গাছটা বেশ দারুণ, কারণ অর্ধেকটা গাছ দেখে মনে হচ্ছে গাছে প্রাণ নেই, কিন্তু বাকি নিচের যে এদিকে ডালটা বেরিয়েছে সেই ডালটা পুরো পাতা ভর্তি। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে পুরুলিয়াতে আমাদের সেকেন্ড ডে অ্যান্ড রাইট নাও 7টা বেজে গেছে। অ্যান্ড আমাদের 5 জনের মধ্যে আমি সবার আগে ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম সূর্য উঠে গেছে, চলো বাইরে যাওয়া যাক, একটু নেচারটা ঘুরে দেখা যাক সকালবেলা কীরকম লাগে। এখনও ধোঁয়া বেরোচ্ছে, ওই যে সূর্য দেখা যাচ্ছে, এদিকে কুয়াশাও কিন্তু রয়েছে। এদিকে এখনো হালকা হালকা কুয়াশা রয়েছে, লোকজন তেমন কেউ বেরোয়নি, তবে একটু আগে আমি দেখলাম কেউ একজন এখানে হাঁটছিল, মর্নিং ওয়াক কাইন্ডা। তো আমিও ভাবছি একটু হেঁটে দেখি। এই সামনেটা আছে আমাদের হোটেলের সবজি বাগান, আর ওখান থেকে ওই যে গাছের ফাঁক থেকে সূর্য দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো এখানে আমি একজনকে জাস্ট দেখছি উঠেছে ঘুম থেকে, আর কাউকে দেখছি না। কারা তো সবাই অনেক রাত অব্দি জেগেছিল, তো এখন সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। সো গাইস, আই জাস্ট গট মাই টি, দুধ চা, সকাল সকাল। একজনকে দেখলাম, একজন উনি ব্রেকফাস্ট এরিয়াতে ওখানে খাবার জায়গাতে বসছিলেন, আর উনি জাস্ট চা নিলেন। তো আমি বললাম আমিও এক কাপ নিয়ে নিই। তো সকাল উঠেছি, সকাল সকাল উঠে এক কাপ চা না খেলে ঠিক ভালো লাগে না। হিয়ার্স মাই দুধ চা, মাই মিল্ক টি, বেশ সুন্দর গন্ধ আসছে। ট্রাই গুড, অ্যাটলিস্ট লিকার চা থেকে তো বেটারই খেতে। এই খানটা থেকে উপরে ওঠার সিঁড়ি আছে, সো চলো একটু উপরে উঠে দেখা যাক। একটা এখনো তৈরি হচ্ছে, সো এই জায়গাটা কাজ টাজ কিছুই তেমন হয়নি। এখান থেকে পুরো সীতাকুণ্ডের জায়গাটা দেখা যাচ্ছে। চলে এসেছি উপরে চা নিয়ে, দিস ইজ বেটার। তো এই সিঁড়ি যাবো তো উঠে চলে এসেছি। এখানটা কনস্ট্রাকশন হয়নি এখনো পুরোপুরি। ফ্রম হিয়ার অন পুরো জায়গাটা দেখা যাচ্ছে। একটু সূর্যটা দেখতে চাই এখান দিয়ে আপাতত। সূর্য এখান থেকে আরো ক্লিয়ার ভিউ আসছে, যেহেতু আপাতত আমি উপর দিকটা মানে ছাদের উপরে আছি। সামনে এখানটা আরো রিসর্ট রয়েছে। কালকে ওখানে লোকজন প্রচুর চিৎকার চেঁচামেচি করছিল বাই দ্য ওয়ে। কালকে এই রাস্তা দিয়ে হেঁটে এসে আমরা আমাদের হোটেলে ঢুকেছি, ওই সীতাকুণ্ডের সামনে থেকে। আর হোটেলের ঠিক সামনে থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে হালকা হালকা করে জঙ্গল, এবং পেছনে কি আস্তে আস্তে গভীর হবে। এখানে সুন্দর সুন্দর বড় গাছ রয়েছে। তো আমি আপাতত জাস্ট কিছুটা এখানটা দেখছি, মানে দেখাচ্ছি আমার ভিডিওতে। বাকি পরে যখন আমরা এই পার্টটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করব তখন দেখা যাবে। এইখানটায় এই রাস্তা রয়েছে। সকাল সকাল এরকম নেচার এক্সপিরিয়েন্স করার মজাই আলাদা, সিরিয়াসলি দারুণ লাগছে। রোদটা এখনো চড়া হয়নি, হালকা হালকার মধ্যে। এই সাইডে সি পুরো হালকা হালকা পার্পল পার্পল ফুল গাছ ভর্তি। এখানে কারো বাড়িও আছে, এখান থেকে একটা ছোট্ট আমি রাস্তা দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা রাস্তা আছে, এবং রাস্তা দিয়ে গেলে ভেতরে কারো একটা বাড়ি আছে। সামনের এই গাছটা আমার চোখে পড়লো। গাছটা বেশ দারুণ, কারণ অর্ধেকটা গাছ দেখে মনে হচ্ছে গাছে প্রাণ নেই, কিন্তু বাকি নিচের যে এদিকে ডালটা বেরিয়েছে সেই ডালটা পুরো পাতা ভর্তি, আর বাকি অর্ধেক গাছ পুরো ফাঁকা। আর তার মধ্যে টিয়া পাখি বসে আছে, কন্টিনিউয়াস ডাকছে। আই থিঙ্ক এখানে অনেক টিয়া পাখি আছে, চারদিক থেকে মোটামুটি টিয়া পাখির গলা হালকা হালকা বসে আছে ভাই ঠান্ডাতে। উমা, ওই যে টিয়া পাখি উড়ে যাচ্ছে, চারিদিকে আওয়াজ পাওয়া যাচ্ছে টিয়া পাখির।
এখানে চারিদিকে হালকা বেগুনি বেগুনি গাছের ফুল দেখতে পাচ্ছি, চারিদিকে চারিদিকে গাছ ভর্তি। দেখে তো জঙ্গলি মনে হচ্ছে, কিন্তু জানি না এটা কি গাছ, বাট দূর থেকে দেখলে বেশ সুন্দর লাগে। কারণ এই জায়গাটা পুরো এই গাছে ভর্তি, শুধু এইখান না, এখানে অযোধ্যা হিল টপের উপরে দিকে সব জায়গায় বলতে গেলে, মানে অযোধ্যা এই এরিয়াটাতে শুধু এই পার্পল পার্পল গাছে ভর্তি। আর চারিদিকে বিভিন্ন কালার্সের ল্যান্টার্ন দেখতে পেয়েছি আমি। তো আমার ঘুরতে ঘুরতেই প্রায় সূর্য অনেকটা উপরে উঠে গেছে, খুব ছড়া হয়ে গেছে আপাতত রোদটা। তো ওই আমাদের অযোধ্যা রিসর্ট, জঙ্গল রিসর্ট। আমি এখন ঢুকছি না, আর একটু এদিকটা এক্সপ্লোর করি। আমাদের রিসর্টের কাছেই যে রিসর্টটা রয়েছে, যেখান থেকে কাল প্রচুর প্রচুর আওয়াজ আসছিল, যেটার নাম হচ্ছে অযোধ্যা হিল আর্কেড। সো এইটা ওদের এখান থেকে আই থিঙ্ক ওদের কী বলে গ্যারাজিং এরিয়া, মানে সরি পার্কিং লট। সেখান থেকে ভেতরে গেলে ওদের ওইখানটা এন্ট্রেন্স ওদের। আর এই দিকে রয়েছে সোজা গেলে একটা রাস্তা। আপাতত আমি এখানটা যাচ্ছি না, আমি আপাতত আমাদের রিসর্টে ফিরে যাবো। এবার আমি আপাতত আমাদের অযোধ্যা জঙ্গল রিসর্টে ফিরে যাচ্ছি। তো সকালবেলা যেটা ভালো লাগছে, চারিদিকে কন্টিনিউয়াসলি পাখির আওয়াজ পাচ্ছি। আর সামনে এই গাছটাতে প্রচুর প্রচুর প্রায় 5-6খানার মতো আমি টিয়া পাখি দেখতে পেলাম, আবারও শুনতে পেলাম কন্টিনিউয়াস ডাকাডাকি করছে। ওইদিকে পেছনেও কয়েকটা গাছে টিয়া পাখির সাথে অন্যান্য পাখির আওয়াজ পাচ্ছি। সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে। It's morning and it's morning in the nature, so of course it feels so beautiful to be here right now. চলো রিসর্টে ফেরা যাক।